তৃণমূলের আমরা যেটা বলি যে তৃণমূল মানেই হচ্ছে চুরি, তৃণমূল মানেই হচ্ছে সিন্ডিকেট, তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি। তৃণমূল টাকা ছাড়া, ইল্লিগাল কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আর তৃণমূলের কাছে তৃণমূলই সব থেকে বড় চ্যালেঞ্জ এবং শত্রু। মাঝখান থেকে সাধারণ মানুষ মারা যাচ্ছে। দেখুন, আসলে হিন্দু ভোট না একজোট হচ্ছে। এতদিন হিন্দু ভোটকে এই মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব এবং দল তারা ছন্নছাড়া করে রেখেছিল, তারা ভাগ করে রেখেছিল। ছোট্ট ঘটনা, তাই না? পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে অত্যাচার এবং বিজেপির সক্রিয় মহিলা কর্মীর ওপর যদি ধর্ষণ হয়, সেটা ছোট্ট ঘটনাই হবে। তাই জন্যই টিএমসি স্পোক্সপারসন কিছু বলেননি। তা না হলে 2024-এর লোকসভা ভোটে যে কার্যকর্তা, মহিলা কার্যকর্তা অত্যন্ত সক্রিয়ভাবে আমার সঙ্গে কাজ করেছেন, পার্টির জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, তাকে লাস্ট 1 বছর সেখানকার মকরামপুরের টিএমসির অঞ্চল সভাপতি লক্ষ্মী সিট তাকে প্রেশার দিয়ে যাতে তাকে একটা মুচলেখা দিয়ে যায় পার্টি অফিসে, সেই প্রেশার দিয়েছে। তার ফ্যামিলি চলছিল না, তার ফ্যামিলির ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পার্টির সাথে কথা বলার পর এই কার্যকর্তা গতকাল সকাল 9টা সাড়ে 9টার সময় যখন মকরামপুরের টিএমসি পার্টি অফিসে যায়, তখন এই লক্ষ্মী সিট তৃণমূলের অঞ্চল সভাপতি এবং কিছু লোক তার হাতটাকে ধরে, 2 হাত ধরে তাকে ধর্ষণ করা হয়। এবং এখানেই থেমে থাকেনি, তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় গতকাল। এবং আজকে আধ ঘন্টা আগে আমি শুনলাম সেখানকার পুলিশের এসপি ঋতিমান সরকার এবং প্রশাসন তারা বলছে যে ধর্ষণই হয়নি, ধর্ষণই হয়নি। একটা মহিলা লাঞ্ছিত হলো, তার জীবনকে ছাড়খাড় করে দেওয়া হলো, আর তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার যারা কদিন আগে সাসপেন্ডেড হয়েছিল আরএল স্যালাইন কাণ্ডে, তাদের ওপর চাপ দিয়ে আজকে মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করা হলো। এইটা হচ্ছে এগিয়ে বাংলা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের নতুন কর্মসূচি আজকে বাংলার মহিলারা যারা আপনাদের সাথে নেই, বা আপনারা যে মহিলারা সত্যি কথা বলার মানে সাহস আছে যাদের, বা যারা বিজেপি করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনারা কি এই নতুন কর্মসূচি নিয়েছেন ধর্ষণ করা? আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তাই আমরা এখন যাচ্ছি মেদিনীপুরে, আমি এখান থেকেই যাচ্ছি এবং 2:30 থেকে ডিএম অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভে বসবো। লাগাতার এই বিক্ষোভ চলবে যতক্ষণ লক্ষ্মী সিট তৃণমূলের অঞ্চল সভাপতি যে ধর্ষণ করেছে তাকে পুলিশ গ্রেপ্তার না করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে গতকাল দিলীপ ঘোষ বলেছেন ছাত্রদের নামে এরা হচ্ছে ক্রিমিনাল, মাওবাদী কার্যকলাপ হয়। বিএনপিতে যেভাবে আমরা সাহায্য করেছিলাম, অবিলম্বে পুলিশ ঢুকিয়ে এদের সাহায্য করা উচিত। একসঙ্গে সংযোজন আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মনোনীত করেছেন, বাস্তবায়নে কাজ না হলে বাহুবল প্রয়োগ করা উচিত। দিলীপ বাবু যে কথা বলেছেন সেটা সঠিক কথাই বলেছেন। কারণ আজকে যে ক্যাম্পাসে, যাদবপুর ইউনিভার্সিটি একটি রেপুটেড ক্যাম্পাস, সেখানে পড়াশুনো ছাড়া সবকিছুই হয়। সেখানে কাশ্মীর নিয়ে স্লোগান উঠছে, ভারতকে ভাঙা নিয়ে স্লোগান উঠছে, অথচ পুলিশ কোনো কিছুই করছে না। আজকে যে ছেলেটি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এসে যায়, ইন্দ্রানুজ রয়, তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে ভারত যেন ধ্বংস হয়। স্টেট আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ এই দেশ বিরোধী কাজ যারা করছে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেননি। কারণ মুখ্যমন্ত্রী চান যে এই ধরনের অ্যাক্টিভিটি সেটা কন্টিনিউ হোক। আজকে তৃণমূলের বি টিম, সিপিএম এবং এই লেফট এবং আল্ট্রা লেফটের সাথে মিলিয়ে তিনি চান যে এই কাণ্ডগুলো চলুক। কারণ কি 1 বছর বাদে যখন ইলেকশন হবে 2026, তখন এই ছেলেগুলো, এই স্টুডেন্টরা বলবে নো ভোট টু মমতা, নো ভোট টু বিজেপি,
এবং তারা তৃণমূলের হয়ে কাজ করবে। সেই কারণে মুখ্যমন্ত্রী মোহাম্মদ সালিম মিলে এই কাজগুলো করছেন। এগুলো শুধু আইবস, ওনারা কোনোদিনই ঠান্ডা করবেন না। যাদবপুর ইউনিভার্সিটি ঠান্ডা হবে যখন 2026-এ মোদী সরকার এই পশ্চিমবঙ্গে আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে কেউচা পৃথক করার দাবি, মণিপুর পৃথক করার দাবি, কাশ্মীর পৃথক করার দাবি। একটা দেশের একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেশবিরোধী এ ধরনের স্লোগান তার কেউ জানতো না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন কেউ সবাই সবকিছু জানেন, মুখ্যমন্ত্রী সবকিছু জানেন, মুখ্যমন্ত্রীর আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ। পুলিশ অপদার্থ আমরা বলি, কিন্তু এতটা অপদার্থ নয় যে তারা এই ইন্টারনাল খবরগুলো জানে না। এটা তো নতুন নয়। আমরা 2019 সালে আমি এবং বাবুল সুপ্রিয়, সেই সময় উনি বিজেপিতে ছিলেন, আমরা যখন একটি ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে গিয়েছিলাম, তখন এই লেফট আর আল্ট্রা লেফটের স্টুডেন্টসরা আমাদের সেদিনকে অ্যাটাক করেছিল। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? মোহাম্মদ সালিম কোথায় ছিলেন? সেদিনকে ধানকার দিয়ে এসেছিলেন আমাদের বাঁচাতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, উনি চান যে এই অশান্তি চলুক। এই ছেলেগুলো যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভারতকে ধ্বংস করা হোক, এরাই 2026-এ নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলবেন। বলছেন যে পুলিশ নিয়ে যাওয়া হোক, পুলিশের আইনের শাসন প্রয়োগ করা হোক। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকার জন্য দীর্ঘ 2 মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা ছিল। এখানে কোনো উপাচার্য পার্মানেন্ট থাকতে পারছিলেন না। একাধিকবার শিক্ষকরা, অধ্যাপকরা প্রেরিত হয়েছেন। আবারও যদি পুলিশ প্রবেশ করে তাহলে তো একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না, কি মিলিটারি প্রবেশ করুক, আমার এগুলো দেখার দরকার নেই। এটা দেখবে সরকার, এটা দেখবে পুলিশ, এটা দেখবে প্রশাসন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা, সমাজের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তারা পড়াশুনোটা করুক। তারা এই শিক্ষাতে না হোক যে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত ধ্বংস হোক, মণিপুর আলাদা হোক। এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়, আমি এইটা চাই। যেভাবে জেএনইউকে ঠান্ডা করা হয়েছে, সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। আচ্ছা, যাদবপুরের পর এই রাজ্যে মাওবাদীদের নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু বাংলায় মাওবাদীদের কারা প্রশ্রয় দিচ্ছে, এবং এই যে রাজনীতির পটভূমিকা, কেন্দ্র রাজ্য সংঘাত ভুলে এই মাওবাদী বিতরণে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন রাজ্যে এত মাওবাদীদের? দেখুন, আজকে মাওবাদীদের ঠান্ডা করে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে যাদবপুর স্টুডেন্ট ইন্দ্রানুজ রায়ের সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে মাওবাদী নিয়ে তিনি সাপোর্ট করে কথা লিখছেন। ভারতবর্ষের ধ্বংস হয়ে যাক সেটা নিয়ে উনি কথা বলছেন। আজকে